মহারাজজিকে আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। মঞ্চের সামনে বসে আছেন যে সকল পূজনীয় সন্ন্যাসী এবং ব্রহ্মচারী মহারাজরা, তাদেরকেও আমার শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানাই। আজকের এই সভায় যে সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ বা অভিভাবক গার্জেন্স যারা এসেছেন, তাদেরকেও আমার সশ্রদ্ধ নমস্কার। এবং আমার সামনে যা দেখতে পাচ্ছি, এই ঊর্ধ্ব মদ এবং অধ পরিব্যাপ্ত করে যে সকল আমার ছাত্রছাত্রী বন্ধুরা বসে আছেন, তাদের সকলকেও আমার আন্তরিক নমস্কার জানাই। আজকের একটি বিশেষ দিন, জাতীয় যুব দিবস। আমরা সকলে জানি এই জাতীয় যুব দিবস আমাদের সকলের শ্রদ্ধেয় স্বামী বিবেকানন্দের জন্মদিন। 12 জানুয়ারি 1863 তিনি জন্মেছিলেন। সেই উপলক্ষে প্রত্যেক বছর এই 12 জানুয়ারি আমরা জাতীয় যুব দিবস, ন্যাশনাল ইউথ ডে আমরা সেলিব্রেট করে থাকি। প্রত্যেক বছরই যখন এই ন্যাশনাল ইউথ ডে সেলিব্রেট করি, একটা কথা কিন্তু খুব মনে লাগে, চিন্তা করার বিষয়, যে এত বড় একটা দেশ, এত প্রাচীন একটা দেশ, এত বিরাট যার ইতিহাস, কত মনীষী, কত মহাপুরুষ এই দেশে জন্মেছেন, সবাইকে ছেড়ে একজন সন্ন্যাসী, একজন সাধু, তাও তিনি আজ থেকে প্রায় 150 বছর আগে জন্মেছিলেন, তাকে হঠাৎ আমরা ন্যাশনাল ইউথ আইকন বলে বেছে নিলাম কেন? তার জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে বলে সেলিব্রেট করা হয় কেন? কেন এই স্বামী বিবেকানন্দ সম্বন্ধে রবীন্দ্রনাথ বলেছিলেন যে যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে পড়ো। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ, নাথিং নেগেটিভ। যাকে স্বয়ং সুভাষচন্দ্র বসু নিজের গুরু বলে বরণ করেছিলেন। শুধু তখনকার নয়, ইদানিং আমাদের দেশের বহু মনীষী, যারা সোসাইটির লিডার্স আমরা বলতে পারি, তারাও দেখো কোথাও না কোথাও তারা এই স্বামী বিবেকানন্দকে নিজের সোর্স অফ ইন্সপিরেশন, নিজের আইডল করে রেখেছেন। তার কারণ স্বামী বিবেকানন্দ ছিলেন মূর্ত ভারতাত্মা। তার জীবন যদি আমরা পড়ি তাহলে দেখব, একদিকে তার জীবন যেমন সেই পুরাতন কালের শাস্ত্রতে, উপনিষদে যে সকল ঋষি মুনিদের কথা আমরা জানি, পড়ি, ঠিক সেই ঋষি মুনিদের মতন তার তেজ, তার জীবন, তার ত্যাগ, তার তপস্যা। আবার অন্য দিক দিয়ে দেখলে হি ওয়াজ দ্য মোস্ট মডার্ন ম্যান অ্যালাইভ। তার মতন মডার্ন, তার মতন প্রগ্রেসিভ কেউ ছিল না। এখন যে কোনো মহাপুরুষের জন্মোৎসব, জন্মদিন যখন আমরা কেন পালন করি, তার পালন করার মুখ্য উদ্দেশ্য হল বছরে অন্তত এই একটি দিন সেই মহাপুরুষের জীবন, সেই মহাপুরুষের বাণী অনুধ্যান করা। বিশেষ করে নবীন প্রজন্ম যারা, তোমরা ছাত্রছাত্রীরা, দেশের যুবকবর্গ, যাতে সেই মহাপুরুষের জীবন অনুধ্যান করতে পারে, সেই মহাপুরুষের জীবন থেকে শিক্ষা লাভ করতে পারে। শুধু শিক্ষা লাভ করা নয়, সেই শিক্ষা থেকে নিজের জীবনকে এনরিচ করতে হবে। তাই আমরা প্রত্যেক বছর বিভিন্ন মহাপুরুষদের জীবন সেলিব্রেট করি। স্বামীজির জীবন থেকে আমরা বিশেষ কি জানতে পারি, কি বুঝতে পারি, কি এমন শিক্ষা লাভ করতে পারে, বিশেষ করে দেশের যুবক এবং ছাত্রবর্গ? সময় বিশেষ নেই, তাই ছোট ছোট করে 3টে পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমটি হলো, স্বামী বিবেকানন্দ বলতেই কিন্তু সর্বপ্রথম আমাদের মনে পড়ে সেই শিকাগোর ধর্ম মহাসভা, যেটা ওয়ার্ল্ড পার্লামেন্ট অফ রিলিজিয়ন, যেটা হয়েছিল শিকাগোতে 11 সেপ্টেম্বর 1893।
তাতে স্বামী বিবেকানন্দ যে বিখ্যাত বক্তৃতা প্রদান করেছিলেন সেটাই সব থেকে আগে মনে পড়ে। এবং সেই বক্তৃতারও যে প্রথম কয়েকটি শব্দ, সেই বিশ্ববিখ্যাত শব্দ সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। স্বামীজি তারপরের বক্তৃতাতে কে কি বলেছিলেন বা অন্যান্য বক্তৃতাতে কি বলেছিলেন সেটা আমাদের মধ্যে বেশিরভাগই জানে না বা পড়ে না, কিন্তু এই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকাটা মোটামুটি স্বামী বিবেকানন্দের সাথে সবাই চলে। সিস্টার্স অফ ব্রাদার্স অফ আমেরিকা, কিন্তু এই শব্দটার কি গভীর মানে। স্বামীজি কি অপূর্বভাবে সবাইকে সমদৃষ্টিতে দেখতেন। সবাই তার জন্য তার ভাই, তার বোন, সবার মধ্যে যে অপূর্ব ভাতৃভাব, কেউ তার কাছে নিচু নয়, সবাই সমান, সবার প্রতি ভালোবাসা, সবাই তার আপনজন। বিদেশে যদি তার জীবন আমরা দেখি, বহু মানুষ তার কাছে আসতেন, শিকাগোতে, নিউ ইয়র্কে, ক্যালিফোর্নিয়াতে, সবাই তার আপন। কাউকে তিনি বাবা বলে ডাকতেন, কাউকে তিনি মা বলে ডাকতেন, কেউ তার ভগিনী, কেউ তার আজীবন বন্ধু। আবার পরবর্তীকালে দেখছি সিস্টার নিবেদিতা তার নিজের কন্যার মতো, মেয়ের মতো, সবাই তার আপনা, সবার মধ্যে এই সমদৃষ্টি। আবার দেশে যখন ফিরছেন, বেলুড় মঠে যখন তিনি আছেন, বিশাল একজন আধ্যাত্মিক পার্সোনালিটি, সূর্যের মতন তেজ, তার ওপর আবার এরকম প্রগাঢ় পাণ্ডিত্য, অথচ কি সহজ সরল শিশুর মতন ছিলেন তিনি। যদিও তার গুরু ভাই যারা ছিল তারা প্রত্যেকে তাকে অত্যন্ত সমীহ করে চলত, যেন ঠাকুরের প্রতিচ্ছবি দেখতো তার মধ্যে, কিন্তু তিনি কিন্তু তাদের সাথে কেমন শিশুর মতো মিশে যেতেন। একটা বিখ্যাত ছবি আছে, দেখবে গুরু ভাইদের সাথে স্বামীজি বসে আছে ক্যামেরার দিকে তাকিয়ে, ঠিক যেন মনে হচ্ছে আমাদের বন্ধুর মতো, রকে বসে যেন আমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে বসেছেন। দারুণ ছবিটা, আমার খুব ভালো লাগে। স্বামীজির আমার ওটা সব থেকে ফেভারিট ছবি, যেন মনে হয় তিনি আমার নিজের বন্ধু। স্পেশালি যখন কোনো ইয়াং ছেলেমেয়েরা তার কাছে যেত, খুব খুশি হতেন, তাদের সাথে বন্ধুর মতন ব্যবহার করতেন, আচরণ করতেন। আমাদের এর থেকে শিখতে হবে, সবার প্রতি সমদৃষ্টি, সবাই আমার ভাই বোন, কাউকে আমি নিচু করে দেখবো না। তোমরা আরো বড় হচ্ছ, জীবনে আরো কত এগিয়ে যাবে, কত মানুষ তোমাদের সামনে আসবে, কাউকে কোনোদিন কন্ডেম করো না, নিচু করে দেখো না, কারোর মধ্যে কোনোদিন দোষ দেখো না। সবাই তোমার ভাই। এই কিছুক্ষণ আগে স্বদেশ মন্ত্রতে পাঠ হলো না, দরিদ্র ভারতবাসী, নিপীড়িত ভারতবাসী, আমার রক্ত, আমার ভাই, আমার প্রাণ। দারুণ শক্তির উৎস এটা, সবাই আমার।